ইন্ডিয়ার বেস্ট ব্যাটসম্যান অভিষেক শর্মা ওই জাঙ্গু তানজিম সাকিবরে দেখা ভাইয়া থর থর করে কাঁপে, ঠিক আছে? আর আফগানিস্তান কোন ক্ষেতের মূলা? আর ইন্ডিয়ার এই পাত্তা দেন আঙ্গু তানজিম সাকিব আর আফগানিস্তান আইছে তানজিম সাকিবরে সামলাইতো। হ্যাঁ, খুবই হাস্যকর। ডাকাতের লজ্জা শরম বলে কিছুই নেই। 93 রান কইরা সবগুলো আউট হইয়া গেল, আর এ শালা কয় কি লঙ্কার জলে শালা ডুবে মরে না কেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বাংলাদেশ এই ক্রিকেট তোরা কি খেলছে তান্দিরুদ বলতেছি ভাইয়া, এই বাংলাদেশ ক্রিকেট টিম রে কোনো মতো দর্শন মামলায় ভাইয়া ঢুকি দেওয়া যায় না। ওরা বাংলাদেশ ক্রিকেট টিম রে পুরো ক্রিকেট দল ধরে দর্শন করে দিছে রে ভাইয়া। জার্সি ছিঁড়ে কোনো লাভ নেই। 10টা ক্রিকেট প্লেয়ারদের নয়, 10টা হচ্ছে বিসিবি। কারণ বিসিবি এদেরকে ছুটি দিচ্ছে না, এরা এদের বউদের সাথে দেখা করতে পারছে না। এরা যদি ছুটি নিয়ে যদি যায়, বউদের সাথে যদি দেখা করে, পরিবারের সাথে যদি দেখা হয়, তারে রিল্যাক্স ফিল করবে আর ভালোভাবে খেলতে পারবে, ম্যাচ জিতাতে পারবে। এরা তো বউর কাছে যেতেই পারছে না, তাই তো এরা হেরে যাচ্ছে। কি বলে? আশা করি যে আমাদের যে 2টা দিন আছে দেশে আমরা ব্যাক করব, হয়তো খুব এই 2টা দিন যদি তারা ফ্যামিলির সাথে সময় কাটায় বা আমরা যদি যাই, আমার কাছে মনে হয় যে আমাদের ফ্রেশ ভাবে আমরা খেলতে পারবো। এর এই বক্তব্যে একজন বাংলাদেশি ভদ্রলোক কমেন্ট করেছে যে খাট কাঁপিয়ে মাঠ কাঁপানো যায় না মিরাজ ভাই। দেখো বোঝো অবস্থা। ভাই এতদিন ধরে আমি বুঝতেই পারছিলাম না যে এরা এত তাড়াতাড়ি আউট কেন হয়ে যায়। এখন জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেল। মানে বউদের সাথে কয়েকদিন ধরে দেখা হয়নি, তাই মনটা খারাপ ছিল, তাই যে কোনো ভাবে ম্যাচটা শেষ করে পালিয়ে যেতে হবে। তার জন্য ধরাধর করে আউট হয়ে সবাই ফিরে চলে গেছে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। আমার প্রিয় বাংলাদেশ ক্রিকেট টিম, ধন খেলছো ভাই তোমরা, সেই হইছে সেই, পুরা ফাটাই ফেলে দিছো। ফাটাই তো দিয়েছে, শুধু রক্ত বার হয়নি, বাকি সব বেরিয়ে গেছে। কোনো কিছু ভাবছি না, নর্মাল আছি, জাস্ট নেক্সট ম্যাচের জন্য রেডি। এরা সব সময় নেক্সট ম্যাচের জন্যই রেডি থাকে, আর এই নেক্সট ম্যাচটা যে কবে আসবে সেটা এরাই জানে। যেইভাবে বলে আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। ইনশোরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে, আমরা আশা নিয়ে দেশ থেকে আসি। বাংলাদেশকে ছাড়া আইসিসি কিভাবে বিশ্বকাপের আয়োজন করবে বলেন? এই বাংলাদেশ যদি বিশ্বকাপের চান্স না পায়, ফেসবুক থাকবে ঠান্ডা, ইউটিউব থাকবে ঠান্ডা, ইনস্টাগ্রাম থাকবে ঠান্ডা, টুইটার থাকবে ঠান্ডা, সব ঠান্ডা থাকবে। এশিয়া তথা বিশ্বের সেরা অন্যতম ক্রিকেট দল বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে ক্রিকেট খেলে আজ পর্যন্ত যা অর্জন করেছে, ইন্ডিয়াকে পোন মারার জন্য অস্ট্রেলিয়ায় বেস্ট। 2023 সালে টাভিস হেড ইন্ডিয়াকে পোন মারছিল ফাইনাল ম্যাচে, তাও আর উইমেন্স কাপে সেই অস্ট্রেলিয়ারই কোন এক ক্রিকেটারের বউ হবে, আমি সঠিক জানি না, ইন্ডিয়া উইমেন্স টিমকে পোন মারি দিছে। বাংলাদেশকে পিছন মারার জন্য আফগানিস্তানই যথেষ্ট, ইন্ডিয়াকে আর কষ্ট করতে হবে না। ইন্ডিয়াকে পোন মারার জন্য অস্ট্রেলিয়ায় বেস্ট। ইউএই কে 1 রানে হারিয়ে টি20 ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে ফেল নেপাল, আর বাংলাদেশ এখন সমীকরণের উপর নির্ভরশীল হয়ে পড়ে আছে, আর এ অস্ট্রেলিয়াকে বাপ বানিয়ে বসে আছে। এটা হাস্যকর, হাস্যকর। ইন্ডিয়া কি আসলেই মানে পলিটিক্স করে ম্যাচ জিতে কিনা বা আম্পায়ার কিনে ফেলে কিনা, এটার মধ্যে আপনার অভিমত কি? ওরা আম্পায়ার কিনে, বললাম না, ডাকাতি করে। ডাকাতি করে? আপনি আম্পায়ার কিনে প্রকাশে না, গোপনে। বাংলাদেশের একজন বিখ্যাত কবি বলেছিলেন যে যে বালটা তুমি ছিঁড়তে পারবে না, সেই বালটাকে তুমি টানতে যেও না। তো এটার সাথে কি আপনি একমত যে ইন্ডিয়া আসলেই রাজনীতি করে ম্যাচ জিতে? অবশ্যই, এটা শিওর। এটা কোন টিমের সাথে বেশি করে তারা? বাংলাদেশের সাথে বেশি করে। কেন? বাংলাদেশ যাদের শত্রু। প্রত্যেক মানুষের হাত হচ্ছে দুটো, কিন্তু বাংলাদেশের হচ্ছে 3টা হাত। সেই হাতটার নাম হচ্ছে অজুহাত।
ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ যদি খেলার সুযোগ যদি না পায় তাহলে খুব ভালো হবে, কারণ এরা খেলতে এলে বলবে আইসিসি চুর, ইন্ডিয়া চুর, আম্পায়ার চুর, মানে সব চেনাচুর বানিয়ে ছেড়ে দেবে। উইমেন্স ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে রাজুদার 3টে পরোটা হাতে ধরিয়ে দিল অস্ট্রেলিয়া। সবসময় ইন্ডিয়াকে হারাতে পারে শুধু অস্ট্রেলিয়াই, মানে ইন্ডিয়াকে সাইজ করার জন্য অস্ট্রেলিয়াই বেস্ট ভাই, সেটা হোক ছেলে টিম বা মেয়ে টিম। বাংলাদেশের মহিলা ক্রিকেট টিম কিংবা পুরুষ ক্রিকেট টিমকে যদি পাঙ্গাস মাছ আর পান্তা যদি কেউ ধরাতে পারে, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা আর আফগানিস্তান। জাকেরকে নিয়ে কিছুই বলার নাই, ওকে শুধু সিঙ্গাম খেতে বলেন, সুইংগাম। আর সুইংগাম খাওয়ার কতগুলো সিস্টেম আছে, আমরাও সিঙ্গাম খাই, সবাই সিঙ্গাম খায়, কিন্তু এভাবে গরু ছাগলের মতো সিঙ্গাম সাবানো আর আমরা দেখি না কাউকে। জাকের আলীর ব্যাটিংটা ঠিক চুইনগামের মতন, প্রথম খুব মিষ্টি লাগে, তারপরে যেই স্বাদ শেষ হয়ে যায় তারপরে পুরো টানাটানি। আমার ভালোবাসার সুইংগাম সুইয়া সুইয়া খায়, আমার ভালোবাসার সুইংগাম সুইয়া সুইয়া খায়। প্রশ্নই আসে না, আমরা ম্যাচ জেতার জন্য খেলবো, ঠিক একই মেন্টালিটি। এই ম্যাচেও আমরা জিতার মেন্টালিটি নিয়ে আসছিলাম, হয় নাই। নেক্সট ম্যাচে অবশ্যই আমরা জিতার মেন্টালিটি, এছাড়া তো আর কোনো উপায় নেই। আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জাডরান একাই 95 রান করেছে সেকেন্ড ওডিআই এবং লাস্ট ওডিআইতে, আর বাংলাদেশের শক্তিশালী টাইগার বাহিনী 11 জন মিলে করেছে 93 রান। আরো বেশি শক্তিশালী। আর বাংলাদেশ টিম তো একবারে দেখতেই পাচ্ছেন আপনারা, গতকালকের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে 109 রানে অল আউট। 2027 বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। যদি খেলতে চায় কোয়ালিফাই করে তারপর আসতে হবে। বাংলাদেশ ক্রিকেট ভালো খেলতে পারুক বা নাই পারুক, কিন্তু ক্ষমতার দিক দিয়ে ভীষণ শক্তিশালী। যদি এরা মনে করবে তাহলে কলকাতা দখল করবে আর দিল্লির কালিমার পতাকা উড়িয়ে ছাড়বে মাত্র 24 ঘন্টার ভিতরে। কি বলে? ইন্ডিয়া যখন আমার বর্ডারে বিনা নোটিশে সৈন্য মোতায়েন করেছে, রাতারাতি বাংলাদেশ দখল করতে চায়, আমরা পরামর্শ দেব 18 বছরের উপরে 30 বছর নিচে বাংলাদেশে ঘুঙুর বেঁধে এমন পাড়া প্রতিবেশী আওয়াজ শুনে যেন বলতো ঘুঙুর নাচ হচ্ছে। কি বলে? তো মহা মুশকিল ভাই। যাই হোক, আজকে এইখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।